সো হে গাইস, ওয়েলকাম টু কলকাতা অঙ্কনের চ্যানেল। সো আজকে আমি অভয় সিং এর কথা আলোচনা করতে চাইছি। অভয় সিং অনেকের নাম নাই জানতে পারো, কিন্তু আইআইটি বাবা যদি বলি সবাই চেনে যাবে। ঠিক আছে, কুম্বের মধ্যে এসেছিল আইআইটি বাবা, এখন খুব ফেমাস ইন্টারনেটে। ঠিক আছে, অনেক দিন ধরে দেখছি। দেন আমি অনেক রিসার্চ করলাম। দেন আমি জানতে পারলাম যে আইআইটিতে যে বাবা ছিল, মানে আইআইটি বাবা না, অভয় সিং বলে যে বাবাটা ছিল, ঠিক আছে, কুম্বে মেলায় এসেছিল। ঠিক আছে, সে একটা আইআইটিয়ান। ঠিক আছে, বোম্বে আইআইটি থেকে পাশ করেছে, তারপরে সে ফটোগ্রাফি লাইনে যায়। তারপরে সে কানাডায় অনেক কাজ বাজ করে এবং লকডাউনের পর তার ব্রেকআপ হয়ে যায় এবং তারপর সে হয়ে যায় সাধু। তারপর সে কুম্ভ মেলায় যায় এবং তখন সে ভাইরাল হয়। কিছু कर रहे हो। দেখো বন্ধুরা, এটা একটা মোটিভেশন ভিডিও। ঠিক আছে, তো এটা একটা সাধক তার নিজস্ব ব্যাপার বলছে এবং পরবর্তীকালে মানে এর মধ্যে শুনলাম যে ওই সাধকটা বেরিয়ে গেছে, ওই কুম্ভ মেলা থেকে তাকে বার করে দিয়েছে, কারণ অনেক মিডিয়া টিডিয়া আসছে, কারণ ভাইরাল হওয়ার পর। যেটা অরিজিনাল কথা, আমি এর ভাই কিছু কিছু হাসির ভাবেও বানাতে পারতাম। জাস্ট ক্লিপ ধরে আমি বসাতে নাও পারতাম, আমি জাস্ট হাসির ভাবেও বানাতে পারতাম, কিন্তু আমি এইভাবে বানালাম কারণ আমি দেখো, আমি আলাদা কন্টেন্ট বানাই, আলাদা ভিডিও বানাই। আমার একটা মোটিভেট লাগলো যে হ্যাঁ, এই জিনিসটা একটা খুব ভালো জিনিস। আইআইটি বোম্বে থেকে পাস আউট করা একজন স্টুডেন্ট, সে এত বড় জায়গায় চলে যাওয়ার পর সে সাধক হয়ে গেছে সব কিছু ছেড়ে। তো এটা আলাদা রকমই মোটিভেশন। ঠিক আছে, এবং আমি একে রোস্ট কোনোদিন করতে পারবো না, কারণ আমি অত যোগ্যতাও যাইনি যে আমি একে রোস্ট করব। ঠিক আছে, আর অ্যাকচুয়ালি আমার খুব মোটিভেট লাগলো এর গল্পটা শুনে, এবং এর আমি অনেক কিছু শুনছি। ঠিক আছে, অনেক দিন ধরে শুনছি এবং ভাইরাল হওয়ার পর থেকে আমি শুনছি এবং আমার খুব ভালো লাগে, এই জন্য আমি ভিডিওটা বানালাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর তোমরা যদি এই ঘটনাটা আগে শুনেছো তাহলে আমাকে কমেন্ট করো। তো টাটা, বাই বাই, সি ইউ সুন, গুড বাই।